দুটো চড়ুই পাখি এসেছে। ওরা কদিন ধরেই নওমির বারান্দায় আসে। চড়ুই পাখি দুটোকে নওমির পছন্দ হয়েছে, তাই কিছু খাবার রেখে দেয় বারান্দার সাথে পানি, যাতে যখন ইচ্ছে ওই পাখি দুটো এসে খেতে পারে, তৃষ্ণা নিবারণ করতে পারে। আজকে জোর ভেঙে একটি পাখি আসাতে নওমির কপালে ভাঁজ পড়ল। আরেকটি পাখি কই, কেন আসলো না? এমন কতই না চিন্তা। খেয়াল করে দেখল নওমি পাখিটি মুখে করে খাবার নিয়ে গেল বোধহয় তার সঙ্গিনীর জন্য। নওমি একা একাই হাসল এসব দেখে। এই পাখিটির মতো তারও তার সঙ্গীর কথা মনে পড়ে। একটু কাছে চায়, কিন্তু তার কপাল কি ওর আছে? তুর্য বাবাজি তো কাজে ব্যস্ত, বউয়ের কথা মনে করার সময় কই তার? তুর্য বাড়ি ছেড়েছে আজ 1 মাস হবে। নওমি গোটা 5 বছর যতটা না তুর্যকে মিস করেছে, তার থেকে এই 1 মাসে দ্বিগুণ মিস করছে। রোজই ফোনে কথা হয় ওদের। সম্পর্কে জটিলতা নেই বললেই চলে এখন আর। তবে জটিলতা না থাকলেও রয়েছে কয়েক মাইলের লম্বা দূরত্ব। নওমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বারান্দা ছেড়ে ঘরে আসে। নওমি এখন ঘর পাল্টিয়েছে, বর্তমানে ও তুর্যের ঘরেই থাকে। মানুষটা না থাকুক, তবে তার ছোঁয়া তো আছে এ ঘরে। হঠাৎ তাসফি দৌড়ে এসে হুড়মুড় করে রুমে ঢোকে। হাঁপাতে হাঁপাতে বলে, বৌমনি নিচে চলো, দেখবে এসো টিভিতে কাকে দেখাচ্ছে। নওমি তাসফির কথার পিঠে কিছু বলতে পারল না। এর আগেই তাসফি ওকে টেনে নিয়ে যেতে লাগলো নিচের সাথে। নওমি কিছু বলার সুযোগটুকু পেল না। নিচে এসে নিজেও তুলি আর হাফসা খাতুনের মতো হাঁ হয়ে টিভির দিকে তাকিয়ে থাকে। তুর্যকে দেখাচ্ছে টিভিতে। অনেক রিপোর্টার ক্যামেরাম্যানদের সামনে স্বাভাবিক বদনে কথা বলছে। আমরা বেশ কয়েক মাস ধরেই এই সন্ত্রাসীদের ধরার পরিকল্পনা করছি। যদিও এর মূলে কে আছে এখনও ধরা যায়নি, তবে অস্ত্র পাচারের সাথে যুক্ত অধিকাংশ সন্ত্রাসীদের ধরতে আমরা সক্ষম হয়েছি। আমরা এর মূল কেন্দ্রবিন্দুকেও ধরব খুব শীঘ্রই ইনশাআল্লাহ। তুর্য এটুকু বলেই থামে। নওমি দেখে তার একান্ত ব্যক্তিগত পুরুষটিকে। রিপোর্টাররা আরও অনেক প্রশ্ন করে তুর্যকে। তুর্য শান্তচিত্তে সকল প্রশ্নের উত্তর দিতে থাকে। নওমি গিয়ে সোফায় বসে গালে হাত দিয়ে মনোযোগ সহকারে তুর্যকে খেয়াল করতে থাকে। লাট সাহেব তো আরও সুন্দর হয়েছে দিন দিন। এমনিতেই কত মেয়ে ওনাকে দেখে ক্রাশ খায়, আর আজকের পর নিশ্চয়ই আরও খাবে। নওমি এসব ভেবে আরও চিন্তিত হয়ে ওঠে। মেয়ে মানুষের চিন্তার শেষ নেই, তাও যদি হয় প্রিয় মানুষটি, তাহলে তো আর কথাই নেই। আরে এইটা হুজাইফার জামাই না? আনোয়ার দেখি। ও এইসব খারাপ কাজের সাথে যুক্ত? হায় আল্লাহ! হাফসার আকস্মিক উত্তেজিত কণ্ঠে নওমি তাকায় টিভির স্ক্রিনে। মেহেরবার বাবাকে দেখে নওমি নিজেও চমকে ওঠে। আনোয়ার হোসেনকে সন্ত্রাসীদের সাথে দেখে চোয়ালে ঝুলে পড়ার জোগাড় সকলের। তুলি তৎক্ষণাৎ আরিফুর রহমানকে ফোন দেয় কী হচ্ছে না হচ্ছে তা জানার জন্য। আরিফ ডিউটিতে থাকার কারণে ফোন ধরতে পারে না। দেখো তোমরা, সব জায়গায় নিউজ হয়ে গেছে আঙ্কেল এসব বাজে কাজের সাথে জড়িত। তাসফির কথার বিপরীতে আর কিছু বলল না কেউ। সবার মাঝে একটা চাপা উত্তেজনা কাজ করছে। আনোয়ার হোসেনকে তো ভালোই ভেবেছিল সকলে, কিন্তু কিছু মানুষ হয় না, যারা মনে ময়লা রেখে উপরে ফিটফাট থাকার চেষ্টা করে। আনোয়ার হোসেনের বেলাতেও তেমনই হয়েছে। দুপুরের খাওয়া শেষে নওমি একটু শুয়েছিল, হঠাৎ ফোন বেজে ওঠে। ফোন স্ক্রিনে তুর্যের নাম দেখে মনে মনে খুশি হলেও তা প্রকাশ করে না। সকাল এত ফোন দিলেও তখন তো ধরেনি, নওমিও ধরবে না এখন। একবার দুবার তিনবার কল আসে, নওমি বসে বসে তা দেখে, তবে ফোন উঠায় না। তবে কল কেটে যাওয়ার পরে যখন আর কল আসে না, তখন আবার চিন্তা হয় লাট সাহেবের রাগ করল দূর, এর থেকে তো কল রিসিভ করাই ভালো ছিল। নিজে এখন করবে? হ্যাঁ, তাই ভালো। কল করতে যাবে এর আগেই তাসফি ঘরের বাহির থেকে চেঁচিয়ে ওঠে, বৌমনি, তান্দা ফোন দিচ্ছে, কোথায় তুমি? রিসিভ করো। তাসফি চলে যায়। কি দ্রুত লোক রে বাবা! যেই না ওকে ফোনে পেল না, তমনি তাসফির ফোনে ফোন দেওয়া হয়ে গেল। ভাবনার মাঝে ফের ফোন বেজে ওঠে। এবার আর গড়িমসি করে না ও, তৎক্ষণাৎ কল রিসিভ করে। সাথে সাথে ওপাশ থেকে ভেসে আসে তুর্যের গমগমে কণ্ঠ, এই মেয়ে, কোথায় ছিলে তুমি? কতবার কল করেছি, বলেছিলাম না যেখানেই থাকো না কেন
কল করার সাথে সাথে ফোন রিসিভ করবে। নমি ভেংচি কাটে এপাশে, নিজেও ফুঁসে উঠে বলে, আর কে জানো বলেছিল আমি যত ব্যস্তই থাকি না কেন তুমি ফোন দিলে আমি তা রিসিভ করবই, অথচ আমি সকালে কমসে কম 5-6 বার কল করেছি। তুর্য বুঝলো প্যাঁচটা কোথায় লেগেছে। নিজের ভুল যেহেতু, তাই রাগ করে থাকার কোনো মানে হয় না। তাই অভিমান হয়েছে বুঝি। কি করি বলো, সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে ফোনটা নিজের সাথে পর্যন্ত ছিল না। অবহেলায় রুমেই পড়েছিল। সব কাজ শেষ করে মাত্র রুমে আসলাম, এসেই তোমাকে ফোন দিয়েছি আমি। সরি বউ। এই আহ্লাদি কথার পিঠে নমি অভিমান করে থাকে কিভাবে? আর আর পুরুষটা যে কতটা ব্যস্ত ছিল তার একটুকু ঝলক তো নিজেও দেখেছে সকালে টিভিতে। তাই রাগ ভুলে চিন্তিত হলো, আপনি খাননি কিছু, এমন করেন কেন? নিজের দিকেও তো খেয়াল দিতে হবে নাকি? বউ রাগ করবে জানতাম, তাই আগে তার রাগ ভাঙাই, পরে না হয় খাওয়া যাবে। হয়েছে, এত কথা বলতে হবে না। এখন ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন। জো হুকুম মহারানী। সকলের নিউজ দেখেছিলেন ম্যাডাম? হাত থেকে ঘড়ি খুলে বিছানায় শরীর এলিয়ে দিয়ে বসে তুর্য। এত কাজের ভিড়ে একটু রেস্ট নেওয়াও হয় না। নমি এদিকে নড়ে চড়ে বসে। তুর্যের কথায় কথায় সকলের ঘটনাও ভুলে বসেছিল ও। হ্যাঁ দেখেছিলাম, আনোয়ার আঙ্কেল এসবের সাথে যুক্ত। আমি ভাবতেই পারি না উনি আমায় কত স্নেহ করতেন। এত ভালো মানুষ এসব করতে পারে, এটা কল্পনাতেই আনা যায় না। কল্পনা নয় ম্যাডাম, ইহা বাস্তব। উপর থেকে কি আর মানুষ চেনা যায় বলো? প্রথমে সন্ত্রাসীদের ভিড়ে ওনার নাম দেখে একটু চমকে গেছিলাম, তবে কি আর করার, যে যা করবে তার কর্মফলও তাকে ভোগ করতে হবে। নমি একটু ভাবনায় নিমজ্জিত হয়। হঠাৎ কিছু মনে পড়াতেই চোখ মুখ কুঁচকে বলে, আপনি ক্যামেরার সামনে এসেছেন কেন আজ? অন্যরা ছিল না। হঠাৎ নমির একথার মানে বুঝল না তুর্য। কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, মানে আমি থাকলে কি সমস্যা? কেসটার দায়িত্ব যেহেতু আমার ছিল তাই আমি তো থাকবো সামনে, তাই না? না থাকবেন না? এমনিতেই মেয়েরা আপনাকে বদনজর দেয়, ক্রাশ খায়, আজকের পর তো আরও এমন করবে। তুর্য বুঝল নমির আসল সমস্যাটা কোথায়। বউ তার এসব বিষয়ে খুঁতখুঁতে হচ্ছে দিন দিন। ঠোঁট কামড়ে শব্দবিহীন হেসে উঠল, আরেকটু জ্বালাতে বলল, জেলাস মিসেস? মেয়েরা আমায় খারাপ নজরে দেখলে আমি কি করব? আমি তো আর ওদের বাজে নজরে দেখি না বলো, দেখি তো তোমাকে। নমি তুর্যের শেষের কথায় চোখ বন্ধ করে ফেলে। বেটা বদ একটা, কথাটা আমলে না নিয়ে বলে, দিন দিন সুন্দর হচ্ছেন মশাই, রহস্য কি? বইয়ের ভালোবাসা? সামনাসামনি ভালোবাসা নয়, ইহা উড়ন্ত ভালোবাসা, বুঝলে? বয়ে গেছে আমার আপনাকে ভালোবাসতে। আচ্ছা, আমি তো ভালোবাসি, এতেই হবে। তুর্যের সহজ স্বীকারোক্তি। আরও কিছুক্ষণ কথার পরে তুর্যের ডাক আসে। এ পর্যায়ে কলকাতা ছাড়া উপায় না দেখে বলে, রাখি তাহলে। নমির ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ কথা বলতে তুর্যের সাথে, তবে তুর্যের পরিস্থিতি বুঝে আর কথা বাড়ায় না। জোরে সোরে শ্বাস নিয়ে মন খারাপ করে বলে, মিস ইউ সো মাচ জনাব। তুর্য সময় নিল। বইয়ের কণ্ঠ শুনে বুঝল মেয়েটা সত্যিই ওকে খুব মিস করে। ও নিঃশ্বাস ফেলে হেসে বলে, মিটু বেগম সাহেবা। নমির কিছু দরকারে বিকালে বাসা থেকে বের হতে হয়। তাসফিও আসার কথা ছিল, তবে তাসফির বান্ধবীর বাড়ি যেতে হয়েছে কাজে। এদিকে নমিকেও যেতেই হতো, তাই একা একাই বাসা থেকে বের হয়। দরকারি কাজ শেষে বাসার সবার জন্য কিছু কেনাকাটা করার ইচ্ছে হলো। হঠাৎ তাই সোজা ঢুকে পড়ে এখানের একটা শপিং মলে। তুর্যের সাথে ভুল বোঝাবুঝি শেষ হওয়ার পর থেকেই তুর্যই ওর যাবতীয় খরচ দেয়। আগে আরিফ দিলেও তুর্য মানা করে দেয়। এখন তার একটাই কথা, তার বউ, সে ভরণপোষণ চালাবে এখন। আগের কথা বাদ, এখন থেকে নমির সকল দায়িত্ব তুর্যের। ঘুরে ঘুরে দেখে, টুকটাক কিনতে কিনতে অনেকক্ষণ সময় কেটে যায়। হাত ভর্তি ব্যাগ নিয়ে শপিং মল থেকে বের হতেই থমকে দাঁড়ায় ও। সামনে দাঁড়ানো মানুষ দুটিকে দেখে বিস্ময়ে নবমীর চোখজোড়া ডিম্বাকৃতির হয়। এরা কিভাবে? আজ এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।